নমস্কার, আমি দীপ্তশ্রী। স্টোরি স্টপেজের একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার এই অদ্ভুত সিরিজের শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত গোসাই বাগানের ভূত গল্পের দ্বিতীয় পর্ব। আশা করি অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও আপনাদের সকলের ভালো লাগবে, তাই অনুরোধ রইল গল্পটিকে শুরু থেকে শেষ পর্যন্ত শোনার এবং এই গল্পের ধারাবাহিকতা বোঝার জন্য প্রত্যেকটি পর্ব পরপর দেখার জন্য অনুরোধ রইল। তাহলে শুরু করা যাক আজকের পর্ব, গোসাই বাগানের ভূত। শীতের দুপুর, ভারী উষ্ণ কোমল রোদ। পাড়ার মাঠে ছেলেরা ব্যাট বল খেলছে। বরুণ আনমনে হাঁটতে হাঁটতে ছোট গঞ্জ মতো শহর ছাড়িয়ে একেবারে গোসাই ডাকাতের বাগানে এসে পড়ল। গোসাই ডাকাতের বাগান বা গোসাই বাগান একটা বিশাল জঙ্গলে জায়গা। জঙ্গলের মধ্যে একটা ভাঙা বাড়ি আছে, পুকুর আছে, আর আছে বুনো কুল আর বন করমচার অজস্র গাছ। এরকম কুল আর কোথাও পাওয়া যায় না। দেখতে মটর দানার মতো ছোট, পাকলে ভারী মিষ্টি, কিন্তু জঙ্গলের মধ্যে এত সাপ খোপ, বিচুটির গাছ আর কাটা ঝোপ যে বুনো কুল খাওয়ার লোক জোটে না। পাখি পক্ষীতেই খেয়ে যায়। যে গাছগুলো একটু নাগালের মধ্যে, সে গাছের ফল ধরতে না ধরতেই ছেলেরা দল বেঁধে এসে খেয়ে যায়। ঝোপ জঙ্গলের মধ্যে বেশি কেউ যেতে পারে না বলে পুকুরের দক্ষিণ দিকটায় অবশ্য কুল গাছের কুল যেমনকে তেমনই থাকে। মরশুম ফুরলে ফল পড়ে মাটিতে আরও গাছ জন্মায়, জঙ্গল বাড়ে। বরুণের মন খারাপ, আর মন খারাপ থাকলে কত কি কাণ্ড বাঁধাতে যে ইচ্ছে হয়। যেমন এখন তার ইচ্ছে হলো যেমন করেই হোক এই দুর্গম জায়গায় গিয়ে খুব নিরিবিলিতে চুপচাপ কিছুক্ষণ বসে থাকবে আর বুনো কুল খাবে। যদি সাপে কামড়ায় তাহলে না হয় মরবে, মরাই ভালো। যদি বিছুটি লাগে তো লাগুক। তার মনের মধ্যে যে অপমানের জ্বালা, তার চেয়ে বিছুটির জ্বালা আর এমন কি বেশি হবে। বরুণ মনের দুঃখে বনে ঢুকলো। ঢুকেই বুঝতে পারলো এই দুর্ভেদ্য জঙ্গল পার হয়ে বুনো কুলের কুঞ্জবনে পৌঁছানো অসম্ভব। কাঁটা বা বিছুটি গ্রাহ্য না হয় নাই করলো, কিন্তু এগোবার পথ তো চাই। যেদিক দিয়ে যেতে চেষ্টা করে সেদিকেই ডালপালার রোগা রোগা হাত বাড়িয়ে গাছ গাছালি তার পথ আটকে ধরে। একমাত্র উপায় হচ্ছে টারজানের মতো বড় গাছে উঠে এক গাছ থেকে ডাল ধরে ঝুল খেয়ে অন্য গাছের ঢাল ধরে এগিয়ে যাওয়া। যদি গাছ থেকে পড়ে যায় তো যাবে, সেটা এমন কিছু দুঃখের হবে না তার কাছে। বরং বাড়ির লোক ভাববে, আহা, বরুণকে আমরা কত কষ্ট দিয়েছি। গাছ বাড়িতে বরুণ ওস্তাদ। একটা শিরীষ গাছে সে বানরের মতো উঠে গেল। মাটির সঙ্গে সমান্তরাল একটা মোটা ডালের ওপর দিয়ে সে খানিক হেঁটে খানিক হামাগুড়ি দিয়ে এগিয়ে পরের কদম গাছটার একটা ডাল ধরে ফেলল। মাটি থেকে প্রায় 30 হাত উঁচুতে। এগিয়ে যেতে তেমন কোনো বাধা হচ্ছিল না বরুণের, কেউ কোথাও নেই। শুধু শীতের কনকনে বাতাস বইছে, রোদের রঙে লালচে আভা। গাছ গাছালিতে অজস্র পাখি আর পতঙ্গের ওড়াউড়ির শব্দ। গাছের ডালের ঘষায় হাত পায়ের নুন ছাল উঠে গিয়ে জ্বালা করছে। একটা নিম গাছে বসে বরুণ একটু জিরোলো, তারপর আবার ধীরে ধীরে এগোতে লাগলো। পরিশ্রমে এই শীতেও ঘাম হচ্ছে। যত এগোচ্ছে তত গাছপালা ঘন হচ্ছে। একেবারে গায়ে গায়ে সব গাছ। একটার ডালপালা অন্যটার ডালপালায় ঢুকে গেছে। এখন আর এক গাছ থেকে অন্য গাছে যেতে কষ্ট নেই। এক একটা গাছে হেট মুন্ডু করে বাদুড়েরা ঝুলে আছে। কাঠবেড়ালি ডুমুর খাচ্ছে বসে। নিচের জঙ্গলে খড়মড় করে একটা সজারু চলে গেল। বহু পাখির বাসা পার হলো বরুণ। তার কোনোটাতে পাখির ডিম রয়েছে, কোনোটায় কুশি কুশি পাখির ছানা তাকে দেখে আতঙ্কে কিচমিচ করে ওঠে। কুল গাছের কুঞ্জবনে পৌঁছতে বরুণের কষ্ট হলো বটে, কিন্তু একাজ যে সে ছাড়া আর কেউ কখনো করতে পারেনি তা ভেবে খুব একটা বাহাদুরির ভাবও এলো মনে। একটা শিশু গাছের গা বেয়ে সে নিচের নিস্তব্ধ নির্জন অন্ধকার জায়গাটায় আস্তে আস্তে নামতে থাকে।
নাম্বার মুখে ধরবার মতো নিচু ডাল ছিল না বলে তাকে প্রায় 10 হাত উঁচু থেকে লাফ দিয়ে নামতে হলো। তবে নিচে পচা পাতার স্তূপ জমে গদির মতো হয়ে আছে বলে বুড়ুনের ব্যথা লাগলো না। ভুস করে পা দুটো ডেবে গেল শুধু, আর তলায় একটা কাঁটা বা কাঁচ যাই হোক তার পায়ে প্যাট করে বিঁধে গেল। একটু ফাঁকায় এসে বুড়ুন মাটিতে বসে পায়ের তলাটা দেখছিল। তেমন কিছু নয়, একটা শামুকের ভাঙা খোল বিঁধেছে, তবে এসবে অভ্যাস আছে তার। শামুকের টুকরোটা বের করে এক মুঠো দুব্ব ঘাস তুলে ঘষে রসটা লাগিয়ে দিল। এই ওষুধ তার দাদুর শেখানো। দুব্বর রসে অনেক ওষুধ সারে, অনেক বিষ নষ্ট হয়। শেষ হলো আজকের পর্ব। ধন্যবাদ।